এত খাবেন পেট ভরবে, তাও মন ভরবে না, লাগবে শুধু সুজি আর আলু। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে সুজি আর আলু দিয়ে মাত্র 5 মিনিটে তৈরি ইউনিক রেসিপি শেয়ার করছি। তো চলেন দেখে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়ে দিয়েছি 1 চামচ মতো তেল। তেল গরম করে নিয়েছি, দিয়েছি হাফ চামচ আদা কুচি, হাফ চামচ রসুন কুচি। কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিলি ফ্লেক্স। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো সাদা তেল। কিছুক্ষণ ভেজে নেব। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিছুক্ষণ ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি চায়ের কাপে মেপে 1 কাপ মতো পানি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। নেড়েচেড়ে মিশিয়ে নিব। অপেক্ষা করব পানিটা ফুটে যাওয়া পর্যন্ত। খুব ভালোভাবে বলক চলে আসছে। 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। যে কাপ দিয়ে মেপে পানি ব্যবহার করেছি সেই কাপ দিয়ে মেপে 1.5 কাপ মতো সুজি দিয়ে দেব। চুলার আঁচ এ পর্যায়ে লো হিটে করে রেখেছি। অনবরত নেড়েচেড়ে সুজির ডো তৈরি করব। সুজির এই ডো কিন্তু শক্ত করেই তৈরি করে নিতে হবে। নর্মালি সুজির ডো তৈরি করার ক্ষেত্রে অনবরত নেড়েচেড়ে ডো তৈরি করে নিচ্ছি। ডো তৈরি হয়ে গেছে। একটা বোলের মধ্যে উঠিয়ে নিব। উঠিয়ে হালকা ঠান্ডা করে নিতে হবে, তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না। ঠান্ডা করে নিয়েছি, এখনও কিন্তু কুসুম গরম আছে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে ডো তৈরি করে নিব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি ছোটো সাইজের 2টা আলু সেদ্ধ করে আগে থেকে মেশ করে রেখেছিলাম। দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে সুজির সঙ্গে মেখে নিব। মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। আবারও খুব ভালোভাবে মেখে নিব। সুজির ডো তৈরি করে নিয়েছি। এখন হাত পরিষ্কার করে এসে হাতে একটু তেল মেখে নিয়েছি। ডো থেকে অল্প অল্প করে ডো নেব। প্রথমে গোল শেপ দিয়ে নিচ্ছি। তারপর আঙুল দিয়ে এভাবে চ্যাপ্টা করে নিচ্ছি। একটা তৈরি করে নিয়েছি। এভাবেই সবগুলো তৈরি করে নেব। নাস্তা বা স্ন্যাক্স তৈরি করার সময় লক্ষ্য করতে হবে গায়ে যাতে কোনো প্রকার ফাটল না থাকে। যদি ফাটল থাকে তাহলে কিন্তু ভেজে নেওয়ার সময় ভেঙে যাবে। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে
নাস্তাগুলো এক এক করে দিয়ে দিচ্ছে। চুলার আঁচ মিডিয়ামে কমিয়ে রেখে উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নেব। চাইলে কিন্তু ঝটপট তৈরি করে বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। আমার মেয়ে তো সপ্তাহে 4 দিনই এই নাস্তাটি তৈরি করতে বলে। চাইলে আপনারা ঘরে তৈরি করে দেখতে পারেন। বাচ্চাদের পাশাপাশি বড়রাও অনেক পছন্দ করবে। আবারও তৈরি করতে বলবে। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। যদি আমার আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। পরিবেশন করে নিয়েছি, এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। ভেঙে শেয়ার করছি। দেখেন, দেখেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।